সিলেটের বালাগঞ্জ এবং ফেন্সিগঞ্জ উপজেলার সমতল ও হাওরগেশা কয়েকটা গ্রামের রাস্তাঘাট ও বাড়ির উঠানে পানি উঠছে। পানি বাড়িয়া বন্যার আশঙ্কা বাড়ছে। অন্যদিকে যে বৃষ্টি গতকাল কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় রাত্রে, এমনকি পুরো রাত পর্যন্ত প্রচুর বৃষ্টি এবং আকাশে প্রচুর পরিমাণ তরক কিংবা বিজলি এমনকি বজ্রপাত হয়। আর এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করবো, যেমনটা করছিলাম যে কুশিয়া নদীর পানি ফেন্সিগঞ্জ উপজেলার আর পয়েন্টও কিন্তু বিপদসীমার 9.45 মিটার উপরে প্রবাহিত হওয়ার, এবং কি যে আজ এখন পর্যন্ত পানি কিন্তু প্রায় 10.01 মিটার বিপদসীমার উপরে প্রবাহিত, যা বিপদসীমা থেকে 65 সেন্টিমিটার বেশি বিপদসীমার উপরে প্রবাহিত। পানি বাড়ার কারণে যে ফেন্সিগঞ্জের উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়নের যে সাহিলখান্দি কিংবা গয়াসী এমনকি বেলকুনা গিলাসরা ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর এমনকি মাইজগাঁও মইমারা ইউনিয়নের পশ্চিম কর্মদা গুচ্ছগ্রাম ইত্যাদি এলাকার কিছু স্থানের রাস্তাঘাট ডুবে গেছে, পানি উঠছে বাড়ির উঠানেও। এই কারণে যে আমার সামনে যে মার্কেট দেখতে পাই আপনারা, সেই মার্কেটটারে আপনারা আমরা দেখার চেষ্টা করবো যে মার্কেটের ভিতরে কত পানি আছে, অর্থাৎ উড়াত পানি আছে মার্কেটের ভিতরে অর্থাৎ প্রায় 2.5 ফুট থেকে 3 ফুটের উপরে কিন্তু পানি আছে। সেই জায়গাটা আপনারা আমরা দেখার চেষ্টা করবো। অর্থাৎ একেবারে কুশিয়ারার তীরবর্তী সেই মার্কেট, এই মার্কেটের ওই যে দোকান দেখতে পাই, এই দোকানের মাঝে কিন্তু আপনারা দেখতে পারা যে প্রায় 2.5 থেকে 3.5 ফুট পানি কিংবা কোন কোন জায়গায় 4 ফুট পর্যন্ত পানি আছে দেখতে পাই। আর ও দোকান এই যে একটা দোকান আছে, এই দোকানের মালামাল অনেকটা সরিয়ানো হয়েছে এবং কি এই দোকানের মালিক যে আছেন তার হলে আমরা একটু মাথার চেষ্টা করবো। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? দোকানে কি পরিমাণ পানি আছে? খমর পানি আছে নি? কয়দিন থেকে পানি আছে? 15 দিন। ও পানি নামেনি না বাড়ের? কমে আবার বাড়ে। তো আসলে ব্যবসা বাণিজ্য করতে পারানি না? পানি মাঝে বাসায়। ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শক, আরো বিভিন্ন দোকানপাট আছে। এই যে দোকানগুলো আছে, এটা দোকানের মাঝে কিন্তু মানুষজন মালপত্র রাখছে, কিন্তু অনেকে কিন্তু সরে গেছেন দেখতে পারা। এই দোকানের মাঝে কি পরিমাণ পানি আছে আপনারা দেখতে পারা। এখানের মাঝে কিন্তু উড়াত পানি আছে। এই যে চকি আছে, চকির উপরে 8টা চকি তোলা হয়েছে, দেখতে পারা। অর্থাৎ কি পরিমাণ পানি বৃদ্ধি পায় আপনারা দেখতে পারা যে সিলেটের কুশিয়া নদীর পানি, এমনকি গতকালকে আমরা যেমনটা বলছিলাম যে ফেন্সিগঞ্জ উপজেলা কুশিয়া নদীর পানি বিপদসীমার প্রায় 65 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত। আসলে তারা আসলে ওই যে বিভিন্ন হাওর অঞ্চল থেকে আসলে যে কুশিয়া নদীর পানি প্রবাহিত কিন্তু এবং কি বিভিন্ন হাওর থেকে তারা আসলে যে বাসমান ফেনা সেগুলা কিন্তু সিলেটের কুশিয়া নদীর দিকে কিন্তু প্রবাহিত এবং দেখতে পারা। এবং কি উজানি পাহাড়ি ডল, সেই উজানি পাহাড়ি ডলের কারণে কিন্তু মূলত এই পরিস্থিতি আপনারা দেখতে পারা। এমনকি গতকালকে কিন্তু এমনকি টানা প্রতিনিয়ত ঝড় বৃষ্টি এবং কি আবহাওয়ার প্রবাহ যেমনটা হওয়া যে আগামী যে 5 দিনের আবহাওয়ার প্রবাহ হয় যে টানা ঝড় বৃষ্টি, এমনকি এই সময় সিলেট বিভাগের কোন জায়গায় যে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। যাই হোক, যে যেখান থেকে আসলে মেয়র ভাই বোন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম।